মুসলিম সমাজের প্রধান একক হলো পরিবার। এই পরিবারের সবচেয়ে প্রধানতম ব্যক্তিটি হচ্ছেন পরিবারের স্ত্রী বা গৃহকর্ত্রী। গৃহকর্ত্রী কী করেন? প্রথমত তিনি সন্তান ধারণ করেন। সেই সন্তানকে 10 মাস 10 দিন পেটে লালন করেন এবং সেখান থেকেই মূলত তিনি সন্তানের শিক্ষাদান কার্যক্রম শুরু করেন। অতঃপর সেই সন্তান প্রসব করেন বা জন্মদান করেন। তারপর কী করেন? সেই সন্তানকে 2টা বছর বুকের মধ্যে রেখে দুধ পান করান। তাহলে চিন্তা করুন যে এদিকে 2 বছর, ওদিকে 10 মাস, 3টা বছর শুধু নিজের শরীর থেকে আহার করান। এরপরে আসুন, এই সন্তানকে শুধু আহার নয়, তাকে চলাফেরা শেখান, হাঁটতে শেখান, কথা বলাতে শেখান। এরপরে কী করেন? এরপরে সঠিক শিক্ষাটাই দান করেন, মেন্টরশিপ। তাহলে প্রথম মেন্টর মানুষের মা, তারপরে কোচিং, সুপারভিশন, কীভাবে হাঁটতে হবে, কীভাবে কথা বলতে হবে, কীভাবে সমাজে চলতে হবে, কীভাবে বিনয়ী হতে হবে, কীভাবে ভদ্র হতে হবে, কীভাবে ধার্মিক হতে হবে, কীভাবে সব পরিবারের শ্রেষ্ঠ মানুষটি হতে হবে, কীভাবে সমাজের শ্রেষ্ঠ মানুষটি হতে হবে, কীভাবে একসময় সমাজকে নেতৃত্ব দিতে হবে, দেশের নেতৃত্ব দিতে হবে, কীভাবে সৎ উপায়ে উপার্জন করতে হবে, কীভাবে তার পরবর্তী বংশধরকে লালন পালন করে জাতিকে শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে হবে। এই সমস্ত কিছুই শেখান কিন্তু মা। আর এই কারণেই পুরস্কার হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে প্রথম মা, দ্বিতীয় মা, তৃতীয় মা এবং চতুর্থ সম্মানিত ব্যক্তিত্ব হলো বাবা। এর বিপরীতে আপনি চিন্তা করুন, যদি মা চিন্তা করে সমস্ত পরিবারটাকে লণ্ডভণ্ড করে দেবেন, এক নিমেষের ব্যাপার।